অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কৃষ্ণ বাসায় ফিরে আসে আর রূপাকে সাপোর্ট করে। রূপা কৃষ্ণকে বলতেই লাগে যে সে এই খুনটি করেছে। ঠিক সেই সময় তার মনে পড়ে যায় তাকে দিব্যি দিয়েছিল তুই কাউকে জন্য কিছু না বলিস। গল্পের অন্যদিকে দেখা যায় রুডির মরাদেহ সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয়। দেহটি এমন ভাবে ঢাকা থাকে যেন পা থেকে মাথা পর্যন্ত কিছুই বোঝা না যায়। সোনা পুলিশ অফিসারদের জিজ্ঞেস করলে যে মর্গে সেই সময় শর্ট সার্কিট লেগে আগুন লেগে গেছিল, যার কারণে প্রত্যেকটি দেহই পুড়ে গেছে। কিন্তু এটা যে রুডির দেহ তাতে কোনো সন্দেহ নেই। সূর্য বুঝতে পারে পুলিশ অফিসার কি বলছে এবং সোনা তখন অঝরে কান্নাকাটি শুরু করে দেয়। ঠিক তখন গল্পের আবির্ভাব হয় রূপার। রূপা এসে সোনাকে বোঝাতে চেষ্টা করে যে কৃষ্ণ ভালো ছেলে ছিল না, কৃষ্ণ যে খুন হয়েছে এটাতে দোষের কিছু নাই। তখন সোনা রূপার উপর ক্ষেপে বলে, তুই চুপ করে থাক, তুই বেশি কথা বলিস না। তুই আমার জীবনটা শেষ করে ফেলেছিস। তুই আমার স্বামীকে হত্যা করতে তোর মাকে সহযোগিতা করেছিস। তোকে আমি কোনোভাবেই ছাড়বো না। সূর্য তখন রূপাকে অন্যদিকে নিয়ে যায়। রূপা তখন সূর্যের সামনে স্বীকার করে যে সে এই খুনটা করেছে, তার মা করেনি। অন্যদিকে দীপাকে পুলিশ স্টেশনে এক মহিলা কনস্টেবল খাবার দেয়, কিন্তু দীপা সেই খাবারটি খেতে চায় না। তখন হেড অফিসারের সাথে দীপার তর্কাতর্কি লাগে। বলে, তুমি খুন করে এসেছো আবার খাবারও খাচ্ছ না, এটা কোন ধরনের বেয়াদবি। কথা বলতে বলতে হঠাৎ পুলিশ অফিসার অজ্ঞান হয়ে যায়, তার হার্ট অ্যাটাক আসে। সেই সময় আতঙ্কিত হয়ে অন্য সব অফিসাররা ডাক্তারকে ডাকতে যায়। লকআপে তালা না লাগানোর কারণে দীপা বেরিয়ে আসে এবং পুলিশ অফিসারের সেবা করে এবং সেবা করে তাকে সুস্থ করে তোলে। ঠিক সেই সময় ওখানে ডাক্তার আসে আর বলে ঠিক সময়ে তার সেবা না করলে সে বড় ধরনের বিপদে পড়তে পারত। পুলিশ অফিসার তখন বুঝতে পারে যে এই হাত আর কিছু করতে পারো, খুন করতে পারে না। আমার এটা ভালোভাবে যাচাই করে দেখা উচিত। তারপরেই দীপা সেনগুপ্তর নামে এলিগেশন আনা উচিত। পুলিশ অফিসার দীপার এই কাজের ফলে দীপার উপর বিশ্বাস ফিরে পায়। অন্যদিকে রুডির শেষ কাজ সম্পন্ন করার জন্য তাকে শ্মশানে আনা হয়। সেখানে উপস্থিত হয় কুন্তলা এবং কুন্তলা পাগল হয়ে যায়। পাগল হয়ে গিয়ে সে সোনাকে ধরে আর সোনাকেও পুড়িয়ে শেষ করে দিতে চায়। সেখানে একটি বড় ধরনের ঝামেলা সৃষ্টি হয়। কুন্তলা পাগলামি শুরু করে এবং যাকে তাকে যাতা বলতে থাকে। ঠিক সেই সময় সেখানে রূপা আসে। রূপা এসে সোনাকে বলে, রুডি ভালো ছেলে ছিল না, রুডিকে আমি হত্যা করেছি। রূপার কথা কেউ ঠিকমতো শুনতে পায় না এবং রূপাকে নিয়ে কৃষ্ণ সেখান থেকে চলে যায়। কিন্তু কৃষ্ণ বুঝতে পারে যে রূপাই খুন করেছে। অন্যদিকে কোর্টে তোলা হয় দীপাকে এবং দীপার সাথে সবাই দেখা করতে আসে, কিন্তু কারোর সাথেই দীপা কোনো কথা বলতে চায় না। ডক্টর সেন দীপাকে জিজ্ঞেস করে, এখনো সময় আছে, সত্যিটা বলো। কিন্তু দীপা চুপ করে থাকে, দীপা কোনো কথা বলে না। ডক্টর সেনও চুপ হয়ে যায় সেখানে। তো বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।